এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যায়। যাই হোক, এটা হচ্ছে আমার ভিডিওর প্রথম শিরোনাম। আসলে এই কথাগুলো আমার নয়, আমার কথাগুলো হচ্ছে যখন আমি আর কি একা থাকি, তখন মহান রবের সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করি। তারই মাত্র একটা অংশ, সেটা হচ্ছে আমি যে দেশে থাকি সে দেশের মধ্যে প্রচুর পরিমাণ বরফ। এই বরফগুলো আবার দুই তিন রকমের হয়। একটা পরে বাংলাদেশে এক পরে লবণ দেখেন না, বড় বড় লবণ, এরকম এক পদের। আরেকটা পরে একবারে পাউডারের মতন, দেখা যায় না, অনেকগুলো পয়রা একত্রিত হয়ে থাকে, ঠিক আছে। আর আরেকটা পরে লবণটা যেরকম গোল, এটা এরকম গোল না, মানে হালকা একটু চ্যাপ্টা, ছোট ছোট। আমি আপনাদেরকে দেখাবো, তবে চলেন সেটা আগে দেখাই। এই যে দেখেন, আজকে সকালবেলা পড়ছে, এই যে দেখেন লবণের মতন আইসগুলা দেখেন পুরো রাস্তার মধ্যে পড়ছে। আর এই যে আরেকটা দেখেন, এই যে গিনি গিনি দেখছেন, এই যে এটা আগে পড়ছে আর কি। আর ওই যে ওইখানে দেখেন, এটা একবারে এই যে পাউডারের মতন পইরা তাক হয়ে রয়েছে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মহান রব তিনি আসলে মানুষদেরকে অনেক ভালোবাসে। যদিও মানুষ অনেক স্বার্থপর, বেঈমান, তারপরও মহান রব সেই শেষ বিচার দিনের অপেক্ষায় আমাদের সবাই রাখছে, এ কথাটা সত্য। কিন্তু এই শীতের মধ্যে যারা অনেক পরিশ্রম করে, তারপর তো কাজ করতে পারে, কিন্তু একটা বার চিন্তা করে দেখেন যে একবার যদি এই বরফগুলা ছাড়া যদি আগুনের গোলাগুলা ফালায়, কি অবস্থাটা হইব? তার দ্বারা কিন্তু সবই সম্ভব, অসম্ভব কিছু না। কিন্তু সে যদি একবার এই তুষারপাত, এই আইস, এই বরফ ছাড়া যদি আগুনের গোলাগুলি ফালায় বা আগুনের পানিগুলা ফালায়, মানুষের অবস্থাটা কি হইব? শুধুমাত্র এই বিষয়টার জন্য আর কি কইতাছি যে তিনি অনেক দয়ালু এবং মানুষের সম্পর্কে অনেক কিছু সে আগেই জানে। তাই আমাদের জন্য তিনি গরম বৃষ্টি না দিয়া বা এরকম তুষারের মতন আগুন না মাইরা আমাদেরকে তিনি আইস দিছে, মানে তুষারপাত দিছে।